নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামে কয়টি ঈদ আছে? দুটো ঈদ আছে। আপনি যদি বলেন তিনটা ঈদ, সাপ্তাহিক ঈদ একটা হাদিস আছে, জুমার দিনটা ঈদ, হ্যাঁ, কিন্তু এর ছাড়া যদি বলেন আর একটা বাৎসরিক ঈদ, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা আছে, তাহলে আপনি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করলেন? নবীর কথা মানলেন? নবী সাল্লাল্লাহু বলছেন দুই ঈদ, আপনারা বলছেন তিন ঈদ। আর ঈদের মধ্যে আবার বড় ঈদ। হাদিস শোনায় আপনাদেরকে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আবু দাউদ নাসাইতে রয়েছে, হাদিসটি সহিহ। কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল মদিনা, মদিনায় আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা। ওখানে এসে দেখলেন যে দুটো দিন বছরে আছে। মদিনার আউস খাজরাজ যারা পরে আনসারী হল, ইসলাম কবুল করার পরে, জাহিলিয়াতের যুগে এই দিনে তারা উৎসব করতো, খেলাধুলা। দুটো দিন ছিল যেই দিনে মদিনার বাসীরা খেলাধুলা করতো, ওদের ছেলেমেয়েরা খেলাধুলা করতো। ফাকালা মা হাযানিল ইয়াওমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবার এই দুটো দিন কি তোমাদের দুমদাম করে খেলাধুলা করছো? কালু কুন্না নালআবু ফীহা মা ফিল জাহিলিয়াতি। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জাহিলিয়াতের যুগ থেকে এই দুটো দিনে খেলাধুলা করি, একটু আনন্দ ফুর্তি করি, খুশি করি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী এই কথা বললেন না যে এগুলো তোমাদের পার্থিব বিষয়, অসুবিধা নাই? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহ কাদ আবদালাকুম বিহা খাইরাম মিনহুমা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই দুটোর বিনিময়ে এর চাইতে উত্তম বিকল্প দিয়েছেন। খাইরাম মিনহুমা, এর চাইতে উত্তম বিকল্প দিয়েছেন। উত্তম বিকল্প আসার পরে যে যার বিকল্প সেটাকে রাখবেন নাকি? বিকল্প মানে কি? যার বিকল্প সেও থাকবে, আর যে বিকল্প সেও থাকবে নাকি? একটা থাকবে। তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন আল্লাহ তোমাদেরকে দুটো, এই দুটোর বদলে দুটো উত্তম বিকল্প দিয়েছেন, তাহলে বোঝা গেল যে দুটো উত্তম বিকল্প থাকবে আর আগের দুটো বাতিল হবে, ক্যান্সেল হবে। এবার বোঝা গেছে দুটো ঈদ বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 362 হিজরির পরে কি হলো? 3 ঈদ শুরু হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 63 বছর বেঁচেছেন। 40 বছর বাদই দিলাম না, নবী হওয়ার আগে। নবী হওয়ার পরে তিনি যে 23 বছর থেকেছেন, 23 বছরে 23 বার তো রবিউল আউয়াল এসেছে, তাই না? একবারের প্রমাণ কোরআন অথবা হাদিসে, কোন একটা হাদিসে দেখান যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক সালে মক্কায় অথবা মদিনায় কি করেছেন? জন্মবার্ষিকী পালন করেছেন। আমলে দেখাতে পারলেন না। তার উক্তিতে দেখান যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার জন্মবার্ষিকী পালন করো, এটা তোমাদের আখিরাতের সম্বল হবে, জান্নাত যাওয়ার কাজ হবে, আমার মহব্বতের প্রমাণ হবে, দলিল হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে বচনও দেখাতে পারলেন না, আমল ও কর্মও দেখাতে পারলেন না। তাহলে অনুমোদন দেখান যে কোনো সাহাবী করেছেন আর রাসূলুল্লাহ বলছেন বাহ খুব ভালো কাজ করেছো, আমার জন্মবার্ষিকী পালন করেছে, এটা তো খুব ভালো কাজ, সওয়াবে কাজ, জান্নাতে যাওয়ার কাজ। দেখান দেখি। তাহলে তিনটার কোনোটাই যদি দেখাতে না পারেন, তারপরেও যদি জন্মবার্ষিকী পালন করেন, তাহলে বোঝা গেল যে আপনার আমল কবুল হওয়ার যে দ্বিতীয় শর্ত, সেটা হচ্ছে ইত্তেবা, রাসূলকে অনুসরণ করা, ফলো করা, সেটা নেই। সুতরাং আপনার আমল হচ্ছে রিজেক্টেড, প্রত্যাখ্যাত। এখন 362 পরের ধর্ম 3 ঈদ, আর তার আগের ধর্ম হচ্ছে 2 ঈদ। তার আগের ধর্মের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তার সাহাবারা ছিলেন, তাবেঈনরা ছিলেন, 4 ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ছিলেন, আইম্মায়ে মুহাদ্দিসিন সবাই ছিলেন, ইমাম বুখারী, মুসলিম, সমস্ত আইম্মায়ে কেরামরা ছিলেন। তাদের একটা দিন হচ্ছে 2 ঈদ আল্লাহ, আর পরেরটা হচ্ছে 3 ঈদ। এখন কোন ধর্মটা আপনারা নেবেন? সামনে একটা পর্ব আসছে, মুসলিমরা পর্ব আসছে, মুসলিমদের পর্ব, সেটা অনেকে মুসলিমের পর্ব, সবাই না। আমাদের নিকট এরকম পর্ব আসলে নেই, আপনাদেরকে এরকম একটা পর্ব আসছে সামনে। এটাকে আমরা আপনার নাম দিয়ে থাকেন মিলাদুন নবী। মিলাদুন নবী এটা কি ইমানের জিনিস না আমলের জিনিস? দুইটাই আপনি মনে করতে পারেন। কেউ বলে ইমান না, এটা না করলে তো সে সর্ব ঈদের সেরা ঈদ, কেউ কেউ বলে থাকে, হ্যাঁ। আবার কেউ বলে আমল এটা করতেই হবে, কেউ বলে থাকে এটার জন্য সবর করে, টাকা পয়সা ব্যয় করে, এটার জন্য টাকা পয়সা ব্যয় করলে অনেক সওয়াব হয়, কেউ এটার জন্য প্রয়োজনে মাই খেতে রাজি আছে, সেটা করবেই। এই জাতীয় কাজগুলো যে আপনি করছেন, আপনি একটু চিন্তা করেন তো, এটা কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন? তার সাহাবীরা করেছেন? যদি কেউ প্রমাণ করে দেবে সাহাবীরা করেছেন, আমরা করবো, অসুবিধা কি? কিন্তু প্রমাণ করার কিছু নাই। জোর করে কোরআনে কারীমের আয়াতকে অপব্যাখ্যা করা হবে। কি আল্লাহ তাআলা বলছেন আসসালামু আলাইয়া, আল্লাহ তাআলা বলছেন যে ঈসা আলাইহিস সালাম বলেছেন আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, যে মিলাদ তো উনি কায়েম করে গেছেন। এটা আমল কি রাসূল করেছেন কোনোদিন? রাসূল কি এটা করেছেন কোনোদিন? কিভাবে আপনি এটা ব্যাখ্যা দাঁড় করাতে পারেন? এই ব্যাখ্যা কি কোনোদিন কোনো কিতাবে তাফসিরে আসছে না আপনি বসে বসে বানাচ্ছেন? কারণ আমরা একটু আগেই বলেছি যে কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যা ব্যক্তি দিলে বিভ্রান্ত হবে, পথভ্রষ্ট হবে। অবশ্যই তাকে সালফে সালিহিনের বুঝ দিতে হবে। সালাফ বলতে বুঝাচ্ছি কাদেরকে? সাহাবায়ে কেরাম, তাবেঈন, 4 ইমাম, বিখ্যাত ফিকহের 4 ইমাম এবং হাদিসের 6 ইমাম সহ বিশাল আমাদের ওলামা আলেম শ্রেণী যারা চলে গেছে, তাদের ব্যাখ্যা নিতে হবে। 300 হিজরির পরে, 400 হিজরির পরে কোন রাজা বাদশাহ দাঁড়িয়ে গেছেন, কোন রাজা বাদশাহ মিলাদ কায়েম করেছে, কৌকবরী, এদের ওই জাতীয় নামও শুনে থাকবেন আপনি কত। এগুলি কোনো ইমানদার, এই মানে এগুলি কোনোভাবেই কোনো আলেমদের কাতারে পড়ে না। ওদের বক্তব্য নিয়ে এসে আপনি প্রতিষ্ঠা করতেছেন। কার কাজ করছেন আপনি? এমন কাজ কেন করবেন যেটা আপনার বিরুদ্ধে যাবে? বেদাত তো আপনার আমলটাকে নষ্ট করে দিচ্ছে। আপনি যদি বলেন যে আমি রাসূলের উপর দুরূদ পাঠ করবো, অসুবিধা কি? সারাদিন পড়েন,
কিন্তু সিস্টেমটা ভুল হয়ে গেছে। সালাত আদায় করতে পারেন, কিন্তু আপনি যদি বলেন যে পূর্ব দিকে ফিরে পড়বো, হয় না, হবে না। আপনি যদি বলেন যে আমি সুবহান রাব্বিয়াল আলা পড়বো রুকুর মধ্যে, হবে হবে না, কারণ এটা এই জায়গার না, এই জায়গার না। যেখানে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন সেভাবে, যেই পদ্ধতি সেভাবে করতে হবে আপনাকে। নিজে একটা পদ্ধতি আবিষ্কার করতে পারেন না। জন্ম তিথি পালন করার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। কোনো ব্যক্তির নয়, কোনো দেশের নয়, কোনো কিছুর নয়, কোনো দিনের সেটা বৈধ নয়। জন্ম কোনোদিন রাসূল, জন্ম মৃত্যু, এই জন্য উলিদা আরবিতে বলে, ওয়ালাদা শব্দ নাই। উলিদা অর্থ হলো এটা অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস। আরবি ভাষায় জন্ম গ্রহণ করেছে এটা নাই, জন্ম হয়েছে বলে। মৃত্যুবরণ করেছিল আরবি ভাষায় নাই, আরবি হচ্ছে মরে গেছে বলে। আমাদের ভাষার মধ্যে সমস্যা এটা, মনে করে নিজে মরতে পারে, নিজে বাঁচতে পারে না, নিজে জন্ম হতে পারে না। ইচ্ছা করলে কেউ 2 বছর আগে, আমি 2 বছর আগে দুনিয়াতে আসতে পারবে না, 2 দিন পরে মারা যাবে, এটা হয় না। ইজা জা আজালুহুম ফালা ইস্তাখিরুন সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, যখন মৃত্যু আসবে তখনই এক্ষুনি কেউ এদিক সেদিক করতে পারবে না কেউ। হ্যাঁ, আপনাকে বাতাস দিয়ে রাখতে পারে, আসলে আপনি মরে গেছেন, টাকা নেওয়ার বুদ্ধি করতে পারে, এটা আলাদা কথা। সেটা যদি মরে, আপনার মৃত্যু ওইভাবে যেটা আছে ওইটাই হবে, কেউ 1 মিনিটও বাড়াতে পারবে না, 1 মিনিটও কমাতে পারবে না। তাহলে জন্ম মৃত্যু যেখানে আপনার হাতে নেই, সেটা পালন করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন বলেননি। কোনো মানুষের সেটা করতে পারেন না, আপনার পিতা সন্তানরা করতে পারেন না, এটা শরীয়ত বলেনি। তাহলে ওইটা পালন করার জন্য আপনি বিশাল বিশাল বাজেট ঘোষণা করেন, বিশাল বিশাল পয়সা আপনি সময় ব্যয় করেন, এগুলি সবই পণ্ড শ্রম, এগুলি আপনার কোনো কাজে আসবে না। এগুলি হবে ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা'আন মানসুরা, এগুলি সেদিন আপনি বিক্ষিপ্ত ধুলিকানা হয়ে যাবে। আর কি হবে? আমিলাতুন নাসিবা, আপনি কাজ করেছেন, পিঠ বাঁকা হয়ে গেছে, কিন্তু এগুলি কাজে লাগছে না। পিঠ কাপা করছেন, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশাল বিশাল লম্বা লম্বা মিলাদের টানছেন, হ্যাঁ, এমনকি যে সমস্ত কথা বলেছেন এগুলি শিরকি কথাবার্তা বলেছেন, শিরকি কথাবার্তা বলেছেন। কি বলছেন? যে মুহাম্মদ না হলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আসমান জমিন এগুলি কিছুই হইতো না। হ্যাঁ, এগুলি তো বলে জুহুরে নূরে আহমদ সে হুয়া কাউনো মাকান ফায়দা, জমিন জমিন পয়দা জামা পয়দা, বলতে থাকে এটা যে নূরে আহমদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে আহমদ, রাসূলের নূর, সেটা প্রকাশ হওয়ার মাধ্যমে আসমান জমিন সব সময় জমা সব সৃষ্টি হয়েছে। হুয়া কাউনো মাকান ফায়দা, মানে কাউন হয়েছে, মকান হয়েছে, হ্যাঁ, জমিন হয়েছে, জমা হয়েছে, এটা বলতেছে। মানে কত বড় মিথ্যা কথা আপনি চিন্তা করেন। নূর আহমদের এই যে বানোয়ার কথাগুলো, যে একটা নূর ছিল, অমুকে দেখছে, অমুকানে পড়ে আছিল, বানোয়ার কথা সব। যে আশের কাছে একটা নূর পড়ে আছিল, আমি দেখছি আকাশে অমুক তারকা, এই জাতীয় ঘটনাগুলো মানে উল্লেখ করা সবগুলো মিথ্যা কথা, এগুলি কোনো অস্তিত্ব নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হবেন এটা লেখা ছিল আগেই, কিন্তু তিনি দুনিয়াতে আসছেন অবশ্যই 570 খ্রিস্টাব্দে তিনি আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে, এর আগে তার অস্তিত্ব ছিল না। তাকে জিজ্ঞাসা করেছে আপনার প্রথম কি? তিনি বলেছেন আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এবং আমার ভাই ঈসার সুসংবাদ, আমার মায়ের স্বপ্ন। তিনি বলে দিয়েছেন 3টা জিনিস। আর আপনি বলেন যে না ওইটা ছিল, ওইটা ছিল, ওইটা ছিল। আপনি কোত্থেকে পাইলেন? বানিয়ে বানিয়ে কথা যখন আপনি বলবেন তখন মিথ্যা কথা বলা হবে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ মিথ্যা কথা বলা সবচেয়ে বড় গুনাহ। ও আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, শিরকের পরে বড় মিথ্যা কথা হচ্ছে এটা, বড় গুনার কাজ হচ্ছে এটা, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ মিথ্যা কথা বলা, বানিয়ে কথা বলা। আপনাকে জানতে হবে কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ জানতে হবে। এই জাতীয় মিলাদ আমরা না করি ভাই, এই মিলাদের কোনো অনুষ্ঠান করা যাবে না। সারা বছর আমরা দুরূদ পড়বো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি হাদিস পড়ে সবচেয়ে বেশি দুরূদ পাঠ করে, কারণ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেই হচ্ছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেই হচ্ছে। আর যারা মৌসুমী ইবাদত করে তারা শুধুমাত্র এটা করে, কোনটা? এই জাতীয় মিলাদ অনুষ্ঠান করে মৌসুমী। বছরে একবার ইবাদত করবো, এত ইবাদতের কষ্ট কেন করবো? একবার ইবাদত করে সব হালাল করে ফেলবো, একবার হুজুর খাইয়ে দিবা, আর কোনো গুনাহ আমার নাই, সব গুনাহ শেষ। একবার আমি বছরে একবার এই করে দেবো, মিলাদ পড়াই দেবো, হুজুর টেনে আনে, আর হুজুর কতক্ষণ হ্যাঁ উঠবেন বসবেন নর্তন কুর্দন করবেন, এরপর তিনি দুনিয়া শেষ করে বলবেন না, একবার জান্নাতে পাঠাই দিবেন মৃত্যু থেকে। এগুলি ইসলামের কোনো নিয়মিত পড়ে না। আল্লাহ আমাদের ক্ষমা। ওই সময় খ্রিস্টানরা ব্যাপক মানে উদ্দীপনার সাথে ঈদে মিলাদ কিন্তু ঈদে মিলাদুল মাসিহ, যেটাকে আমরা ক্রিসমাস বড়দিন বলি, এটা আরবি নাম হলো ঈদে মিলাদুল মাসিহ, এটা পালন করতেন। এই যে খ্রিস্টানরা মহা উদ্দীপনার সাথে ঈদে মিলাদুল মাসিহ পালন করতেন, এটা দেখে মুসলমানরা প্রথমে নাক ছিটকাতো, এটা ফালতু কাজ। 50 বছর যেমন আমরা আগে জন্মদিন পালন নাক ছিটকাতাম, এখন ওই দেখতে 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 এখন পছন্দ হয়ে গেছে, এখন ইসলামিক আদায় করি, কথা বলছেন না? এখন মুসলমানরা ওই সময়ও 50-60 বছর দেখার পরে ইসলামিক কায়দায় আমাদের নামাজ, ওদের নবী আছে আমাদের নবী নেই, কাজে আমরা একটু করি না কে, এরকম শুরু হলো টুকটাক। এরপরে 602 হিজরিতে মাথায় কুশের যুদ্ধের প্রায় 100 বছর পরে সালাউদ্দিন আইয়ুবির সময়ে সালাউদ্দিন আইয়ুবির ভগ্নিপতি মুজাফফরউদ্দিন কুকবুরি, উনি ওই ইরবিলের শাসক ছিলেন, উনি মিলাদুন্নবী শুরু করলেন। আমাদের ধর্মে ভালো কাজ ভালো বলে গণ্য করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিকমেন্ডেশন লাগবে, ঠিক না? এর বাইরে কোনো কাজ ভালো না। সেজদা করা ভালো কাজ,
না, যেখানে নবীজির সাথে সেখানে চিন্তা করা ভালো কাজ। টুপি মাথায় দিয়ে ভালো কাজ না, যেখানে নবীজি টুপি মাথায় দিয়ে সেখানে ভালো কাজ। এরামের বসে টুপি মাথায় দেবেন নাকি? হ্যাঁ, তাহলে আসলে অ্যাবসলিউট ভালো কাজ বলে কোনো জিনিস নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হলো ভালো কাজ, কিন্তু ওরা বলে ভালো তো। তাহলে আমরা প্রথম বিষয় বুঝলাম যে ঈদে মিলাদুন নবী এসেছে কোথা থেকে। দ্বিতীয় কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পূর্ণাঙ্গ দিন দিয়েছেন না আরো কিছু সংযোগের বললাম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ তো জন্মের আনন্দ আমরা করবো, নবীজি শিখিয়েছে। কোনো কিছু না শিখিয়ে জানি, সেটা হলো সোমবারে রোজা রাখা। আমরা যদি সবাই সুন্নত মতো সোমবারে রোজা রাখি, তাহলে আমাদের ইমাম সাহেব হুজুরের কোনো লাভ হবে না। আপনারা প্রত্যেকেই যদি বছরে একবার মিলাদ দেন মসজিদে, তাহলে আমার এবং হুজুরের লাভ। কি আপনি বোঝেন ভালো করে? বিষয়টা হলো ভাইরা, মিলাদ নবী, আমরা অবশ্যই আবেগী হই, সকল নবী ঈদের সেরা ঈদ, দয়াল নবীর জন্ম ঈদ বা আবেগ, যে নবীজির জন্মে আনন্দ করবো না কেন? এখন আমার প্রশ্ন হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আনন্দ করব, সে কি নবীজি সাহাবীদের তরিকায় না আমাদের বানোয়ার তরিকায়? যদি মনে করি নবীজির জন্মে আনন্দ করা ইবাদত, তাহলে নবীজি সাহাবীদের করতে হবে। আর নবীজি সাহাবীরা করেননি, তার মানে এটা কোনো ইবাদত না। নবীজি সাহাবীরা করেননি, সেটা ইবাদত হতে পারে। চিন্তা করার মানে নবীজি এবং সাহাবীদের ছোট জান্নাত আর আমাদের বড় জান্নাত মনে করা, এটা তো আমরা যেতে পারছি না। দ্বিতীয় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম কবে? সোমবারে নবীজির জন্ম সাহাবীরা জানতেন। আপনি কোরআনের নেই, হাদিসের নেই, সাহাবীদের যুগে নেই। তৃতীয় প্রজন্মে এসে তাবেঈনরা যখন ইতিহাস লিখতে শুরু করেন, তখন এগুলো নিয়ে গবেষণা হলো। তাবেঈনদের যুগ থেকে কিছু কথা আছে, অনেক মত আছে। এই দিনে 12ই রবিউল আউয়াল রাসূলের জন্ম, এটাই নিশ্চিত না। দ্বিতীয়ত 12 নবীজির মৃত্যুদিন, তা আমরা এটাকে মৃত্যুদিন শোক দিবস করবো, কালো ব্যাস করবো না সাদারা পড়বো, সেটা কি কম? হ্যাঁ, কোনোটাই না, কোনোটাই ইসলামেরই না। তো এখন কথা হলো যে এই জন্য, সম্ভবত এই জন্যই রাসূলুল্লাহ সাল্লামের দেখেন জন্ম, নবুয়াত, হিজরত, ওফাত সোমবারে, যেন মুসলমানরা আলাদা কিছু না করতে পারে, রোজা ব্যাস, আর কিছু না। আমাদের আনন্দের উৎসব যখন চারিদিকে দেখি, তখন মনে প্রাণে ইচ্ছা হয় যে আমরা আনন্দ করি। আর বিধর্মীদের, বিজাতির আনন্দ দেখে আমরা চাই যে আমাদের মধ্যেও আনন্দের কোনো উৎস আসুক, কোনো উৎসব আসুক। কিন্তু আসলে এটা আমাদের রীতি নয়, নীতি নয়, ইসলামের এটা পদ্ধতি নয় যে আমরা বিজাতির অনুকরণ করব, বিজাতির অনুসরণ করব। বরং আমাদেরকে কঠোরভাবে বিজাতির অনুসরণ করতে নিষেধ করা হয়েছে। সুতরাং অন্যের আনন্দ দেখে, উৎসবে অন্যদেরকে মাতোয়ারা হতে দেখে আমরা আমাদের ধর্মে, আমাদের পরিবেশে আনন্দের উৎসব রচনা করব, সৃষ্টি করব, উদ্ভব করব, এটা আমাদের জন্য করণীয় নয়। যেহেতু আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান থাকার পরেই সঙ্গেই বর্তমান থাকা অবস্থাতে দিনকে পরিপূর্ণ করেছেন। আর আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি। আমি তোমাদের জন্য দিন পরিপূর্ণ করলাম, পূর্ণাঙ্গ করলাম। আর আতমামতু আলাইকুম নিয়ামতি, আর তোমাদের জন্য আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের এই ব্যাপারে, তার মানে দিনের ব্যাপারে নতুন কিছু উদ্ভব করবে যা আমার দলভুক্ত নয়, যা এই দিনের দলভুক্ত নয়, তা হচ্ছে প্রত্যাখ্যাত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, মান আমিলা আমানান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কিছু আবিষ্কার করবে বা এমন কিছু কাজ করবে যে কাজ এই দিনের দলভুক্ত নয়, দিনের শ্রেণীভুক্ত নয়, পর্যায়ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত। আমাদের ইসলামে ঈদ আছে, আর সেই ঈদই হচ্ছে অনুমোদিত ঈদ, আর সেটাই আমাদের জন্য পালনীয়, আমাদের জন্য করণীয়। যদি কেউ বলে যে না, ইসলামে দুটো ঈদ নেই, আরও ঈদ বলা হয়েছে, আরও ঈদ আছে, যেমন আইয়ামে তাশরিককে ঈদ বলা হয়েছে, ইয়ামে আরাফাকে ঈদ বলা হয়েছে, আর জুমার দিনকে ঈদ বলা হয়েছে, তাহলে ঈদে মিলাদুন নবী আলাদা করে ঈদ হবে না কেন? আমরা বলবো, যেহেতু এই ঈদগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন ঈদ বলে, কিন্তু তার জন্মদিনকে তিনি ঈদে মিলাদুন নবী বা ঈদ বলে যাননি। সুতরাং তার সেই জন্মদিনকে যদি আমরা ঈদ বলে পালন করি, আমরা ঈদ বলে মনে করি, সেটা আমাদের উদ্ভব হবে, আমাদের উদ্ভাবিত হবে, যেটা আমরা করব, আমাদের নতুন আবিষ্কৃত হবে, আর সেটাই হচ্ছে বিদাত। বিদাত হচ্ছে যার কোনো দলিল নেই, বিদাত হচ্ছে যার কোনো আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অথবা সাহাবাদের জামানায় ছিল না, সেটা আমরা যদি নতুন করে করতে চাই, আবিষ্কার করি, তাহলে পরে সেটাই হচ্ছে বিদাত। অতএব ইসলামে পালনীয় ঈদ দুটো ঈদ ছাড়া অন্য ঈদ থাকলেও আমরা আবার নতুন করে কোনো ঈদ বাড়াতে পারি না, বা অতিরিক্ত করতে পারি না, সংযুক্ত করতে পারি না। সেদিনে যা দিন ছিল সেটাই হচ্ছে দিন, আর নতুন করে আমরা দিনে কোনো সংযোজন, কোনো বিয়োজন করতে পারি না। আমরা নিশ্চয়ই জানি যে
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23 বছর কাল নিজের জীবনে কোনো বছর নিজের জন্মদিন পালন করে যাননি। কোনো সাহাবীকে তা পালন করার নির্দেশও দেননি। তার পূর্ববর্তী নবীদের জন্ম মৃত্যু উপলক্ষে কোনো আনন্দ অথবা শোক পালন করে যাননি। তার পরবর্তীকালে 4 জন খলিফা, তাদের খোলাফায়ে রাশিদিন যাদেরকে বলা হয়, তাদের খেলাফতকালে রাষ্ট্রীয়ভাবে অথবা একাকী নবী দিবস পালন করে যাননি কেউ। অন্য কোনো সাহাবী বা আত্মীয় ও তার প্রতি এত ভালোবাসা শ্রদ্ধা থাকা সত্ত্বেও তার জন্মদিন উপলক্ষে আনন্দ অথবা মৃত্যুদিন উপলক্ষে শোক পালন করে যাননি। তাদের পরেও কোনো তাবেঈ অথবা তাদের কোনো একনিষ্ঠ অনুসারী তাবেঈন অথবা কোনো বড় ইমাম এই দিন হয় জন্মদিন বা মৃত্যুদিন পালন করে যাননি। সুতরাং তা যে নব আবিষ্কৃত বিদাত তা বলাই বাহুল্য। আল্লাহ রসুল তার জীবনে কোশ্চিনকালে নিজের জন্মবার্ষিকী পালন করেন নাই, মৃত্যুবার্ষিকী পালন করেন নাই। বেদাত 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 বেদাতের সানিয়া, এই নিকৃষ্ট বেদাত থেকে আপনারা দূরে থাকেন। আল্লাহ রসুলের জন্মদিবস উপলক্ষেরা মিলাদ করে, অথচ তার জন্মদিবস 9 রবিউল আউয়াল, কোনোদিনই 12 রবিউল আউয়াল নয়। এবং তার মৃত্যু দিবস 1 রবিউল আউয়াল, কখনোই 12 রবিউল আউয়াল নয়। জ্যোতির্বিদ্যাও দেখা গেছে যে ওই সময় ওই 12 রবিউল আউয়াল কোনোদিন সোমবার ছিল না, 9 রবিউল আউয়ালটাই ছিল সোমবার, আর সোমবারটাই সহিহ হাদিস। আল্লাহ রসুল প্রতি সোমবার সিয়াম রাখতেন। জিজ্ঞেস করে আপনি প্রতি সোমবার কেন সিয়াম রাখেন, প্রতি বৃহস্পতিবার কেন সিয়াম রাখেন? দেখো এই দিনই আমার জন্ম হয়েছে, পরিষ্কার হাদিসে রয়েছে। সোমবার যদি ঠিকই রাখতে হয়, আপনি কোশ্চিন কেন 12 রবিউল আউয়াল জন্ম করতে পারবেন না, আপনাকে 9 রবিউল আউয়ালের হিসাব করতে হবে। ঈদে মিলাদুন্নবী পালন করা যায় কি না? ওটা তো বিদআত। ঈদে মিলাদুন্নবী কেন করবেন? নবীর জন্মদিবস কি সাহাবীগণ করেছেন? ওইভাবে দুরূদ পড়বেন কেন? দুরূদে ইব্রাহিম পড়েন সবসময়। মুসলিমেরা যদি গোটা বিশ্বের মুসলিমেরা একমত হয়ে কোনো ঈদ তৈরি করতে চায়, ঈদ আবিষ্কার করতে চায় তাদের, তাহলেই হয়ে যাবে ইসলামী শরীয়তের ঈদ। এমনটি কখনো হতে পারে না। মুসলিমদের ঈদ হতে হবে আল্লাহর পক্ষ থেকে, হতে হবে আল্লাহর প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। প্রচলিত তথাকথিত ঈদে মিলাদুন্নবী সেরা ঈদ তো দূরের কথা, যে চরম বিভ্রান্তিমূলক একটি বাতিল কথা যে সেরা ঈদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, এমনকি প্রসিদ্ধ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, মালিক রাহিমাহুল্লাহ, শাফিঈ রাহিমাহুল্লাহ, আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, তারা কেউ এটিকে কখনো মুসলিমদের ঈদ হিসাবে উল্লেখ করেননি। কোরআন এবং হাদিস তো দূরের কথা। সুতরাং এটি কখনো মুসলিমদের ঈদ হতে পারে না, সেরা ঈদ তো দূরের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা আমাদের জন্য একটি ঈমানের অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা যার অন্তর্ভুক্ত থাকবে না, সে ব্যক্তি বেঈমান হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার প্রকাশের পদ্ধতি হচ্ছে দুটি। এক নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে। খুব ভালো করে খেয়াল করুন। এক নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। মন মতো আপনার মন গড়া ভালোবাসা দিয়ে কি হবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা হবে না। 2 নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবেসেছেন তাদেরকে ভালোবেসে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার বই প্রকাশ ঘটাবেন, অন্য কোনো পদ্ধতিতে নয়। অন্য কোনো পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা হয় না। ফলে ঈদ মিলাদুন নবী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের ঈদ, এটা হলো এমন একটি ঈদ যে ঈদ মুসলিমরা 624 হিজরি পর্যন্ত সুন্নাহর অনুসারীরা এটাকে গ্রহণ করে নাই। এবং যারা আবিষ্কার করেছে তারা ওবাইদি ইসমাইলি ফেরকার লোক ছিল। তারা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি ইসলামে যারা ক্ষতি করেছে, পৃথিবীর ইতিহাসে ইসলামের সবচেয়ে বেশি যারা ইসলামের উপর আক্রমণ এনেছে, তাদের মধ্যে একদল ছিল যারা এটাকে আবিষ্কার করেছে। ঈদে মিলাদুন্নবীর ইতিহাস এটা মাওলানা আব্দুর রহিম সাহেব তার সুন্নত বিদআত গ্রন্থে উল্লেখ করেছেন। যখন ফাতিমিরা মিশরের শাসন করত, তখন তারা যখন দেখলো যে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিনে তারা উৎসব করছে, বলছেন তাহলে আমাদেরও তো আরেকজন নবী আছেন, তিনিও তো পৃথিবীর জন্য মার্সি, রহমত, তাহলে সেটাকে কেন আমরা পালন করব না? এ হলো চিন্তা উৎপত্তি। এরপর হলো শুরু। এরপর একজন বাদশাহ একজন কবিকে 1000 দিনার দিলেন কিছু কবিতা লিখতে। কবিতা গাথা দিয়ে শুরু হলো ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান। এটা হচ্ছে ইতিহাস। আনফরচুনেটলি মুসলিমরা সেই ইতিহাস ভুলে গেছে। তারা এটাকেই বিশাল এক দল ইবাদত হিসাবে গ্রহণ করেছে। এটা ঘটেছে হিজরি 4th দশকে, কেউ কেউ বলেছেন হিজরি 4th শতকে অথবা 6ষ্ঠ শতকে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 400 বছর পরে এই ঘটনাটা ঘটেছে। বিদআতের সংজ্ঞাটা কি? দিনের যে কোনো উপলক্ষ, যে কোনো আমল, যে কোনো বিষয় দিনের যদি প্রচলন হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওহীর দরজা বন্ধ হয়ে যাওয়ার পরে এবং তার ইন্তেকালের পরে, সাহাবায়ে কেরামের জামানা চলে যাওয়ার পরে, তখন সেটা কি হবে? সেটাই তো বিদআত হবে।
এই সহজ জিনিসগুলো আমরা বুঝছি না, আমরা যুক্তির দিকে যাচ্ছি। আমরা বলতে চাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন সৃষ্টির সেরা মানুষ, শেষ নবী, সাইয়্যিদু ওয়ালাদ আদম। তো এই লোকের জন্মদিনটাকে কি আমরা পালন করব না? এগুলো হচ্ছে যুক্তির কথা, এগুলো হচ্ছে আবেগের কথা। ইসলামে আসলে জন্মদিন পালন এবং মৃত্যুদিন পালনের কোনো সিগনিফিকেন্স নাই, কোনো তাৎপর্য নাই এবং কোনো অনুমতিও নাই। যদি থাকতো তাহলে কোনো না কোনো হাদিসে, কোনো না কোনো কোথায়, কোনো না কোনো বক্তব্যে আমরা সেটা পেতাম। সাহাবায়ে কেরামদের মধ্যে কেউই জন্মদিনে, তখন কেক ছিল না, অন্য কিছু তো ছিল, তাই না? মিষ্টি তৈরি করার তো সুযোগ ছিল, কিন্তু কই, তারা তো সেটা করেননি। অথবা ফ্যারিদ, তখনকার লুক্রেটিভ খাবারের মধ্যে ফ্যারিদ কিংবা এরকম আরো অনেকগুলো, খাসি জবাই করা ইত্যাদি এগুলো ছিল, এগুলো কিছুই তারা করেনি। তারা করেননি বলে আমরা কি আজকে করবো না? হ্যাঁ, আমরা আজকে করবো না, কারণ ইসলামটাকে সেভাবেই সলিড এবং তাজা রাখতে হবে যেভাবে ইসলামটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেয়া হয়েছে। এর মধ্যে আমাদের মুক্তি। এর আগের যে ধর্মগুলো আমরা জানি সবগুলোর মধ্যে বিকৃতি সাধন করা হয়েছিল। ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি, তারা ওহির যে বক্তব্য, যে ভাষ্য, যে টেক্সট, সেটাকে তারা সরিয়ে দিয়েছিল। সরিয়ে তারা দিনকে, আল্লাহর দেওয়া দিন থেকে আলাদা দিনে পরিণত করেছে। ফলে আল্লাহ সেটাকে রহিত করে দিয়েছেন। কিন্তু এই ইসলামকে তো আল্লাহ রহিত করবেন না, করবেন? ইসলাম হচ্ছে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য অবধারিত, মানার জন্য একটা সার্বিক জীবন বিধান। ফলে এটা আর রহিত হবে না। অতএব মুসলিমদেরকে সতর্ক থাকতে হবে যেন এই ইসলামটা কমপ্লিটলি সেই ইসলামই থাকে যে ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল। রাসূলের ভালোবাসা ঈদে মিলাদুন নবী দিয়ে নয়। ঈদে মিলাদুন নবী বিদআত, বিদআত করে রাসূলকে ভালোবাসা যায় না। মিলাদুন নবী ইজমা দ্বারা প্রমাণিত, মিলাদুন নবী কিয়াস দ্বারা প্রমাণিত। শাইখুল ইসলাম ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, দুনিয়াতে বেদাত চালু হয়েছে বলদ মার্কা মুসলমান দিয়ে, গর্ধব মার্কা মুসলমান দিয়ে বেদাত চালু হয়েছে। আরে বেটা, মিলাদ তো পড়াবি ভালো কথা, ঈদ কালকে তোমাদের সকল ঈদের শিরা ঈদ, তোমাদের ঈদগাহ কোথায়? সেই ঈদের সালাত কোথায় হবে? সেই ঈদের ইমামতি কে করবেন? আর সে ঈদের জামাত কয়টায় হবে, কোন মাঠে অনুষ্ঠিত হবে? ভালো করে প্রচার করো যে আমাদের ঈদ অমুক মাঠে অনুষ্ঠিত হবে। এই ঈদে মিলাদুন নবী এত ভালো কাজ যদি হয়ে থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হলেও তো করতেন। তিনি তো করলেন না, সাহাবীদেরকে করার নির্দেশ দিলেন না। কেক কাটছে আর বলছে ইয়া নবী সালামু আলাইকা। কত বড় বেয়াদব দেখেন, রাসূলের জন্মদিন পালন করছে কেক কেটে। এটা শিরিক না? কেকের মধ্যে কোনো কল্যাণ আছে? পহেলা বৈশাখ পালন করা, ঈদে মিলাদুন পালন করা, দুটোর মধ্যে কোনো পার্থক্য না। পহেলা বৈশাখ পালন করা আর ঈদে মিলাদুন নবী পালন করার মধ্যে কোনো পার্থক্য নাই। ওরাও বেহায়া, বেদাতিরা বেহায়া, ওটাই বেহায়া কারবার, দুইটাই শিরকে নিমজ্জিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ নির্ধারণ করেছেন দুইটি, একটি ঈদুল ফিতর আর একটি ঈদুল আযহা। আর শুক্রবারগুলো সব উম্মার জন্য ঈদের দিন, মুসলিম উম্মার জন্য এটা কমন ঈদের দিন। সুতরাং এর বাইরে, অর্থাৎ দুই ঈদের বাইরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, যে ঈদের দিন বলছে প্রত্যেক কওমের জন্য ঈদ আছে, আমাদের জন্য হলো এটা ঈদ, অর্থাৎ ঈদুল ফিতর, ঈদুল আযহা, এটা হলো আমাদের ঈদ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈদ নির্ধারণ করেছেন এটাই শরীয়ত। সাহাবায়ে কেরাম এই দুই ঈদ পালন করেছেন, তাবেঈন কেরাম এই দুই ঈদ পালন করেছেন। এই দুই ঈদের বাইরে তৃতীয় কোনো ঈদের দিন সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন পালন করেন নাই। 638 হিজরির দিকে গিয়ে ইরাকের ইরবিল প্রদেশে মুজাফফরউদ্দিন আবু সাঈদ কুকুবুরি নামে একজন ব্যক্তি সর্বপ্রথম এই দিনটাকে ঈদের দিন হিসাবে ঘোষণা দেয়। অর্থাৎ 600 বছর পর্যন্ত পৃথিবীতে মানুষ এই দিন ঈদ পালন করতে হয়, কিছু করতে হয়, কারণ ইসলামের কারো জন্মদিবস পালনে ইসলামে নিষিদ্ধ, কোনো নবী রাসূলের জন্মদিবস ইসলামে নিষিদ্ধ। এটার আবিষ্কারক খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করে। আর পরবর্তীতে হিন্দুরা আবিষ্কার করছে কার? শ্রীকৃষ্ণের জন্মদিবস পালন করছে। তারপরে আপনার ওই যে বৌদ্ধরা আবিষ্কার করছে গৌতম বুদ্ধের জন্মদিবস। তো এটা মুসলিমদের মধ্যে, এই উম্মার মধ্যে কারো জন্মদিবস পালনের সিস্টেম এই উম্মার মধ্যে নাই। এটা 600 হিজরির পরে কোনো শিয়া, কোনো আহলুল বেদাত এই দিনটাকে এইভাবে আবিষ্কার করছে। ইসলামী শরীয়তে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে মানুষের ইবাদতের জীবন, আর একটা হচ্ছে মানুষের বৈষয়িক জীবন। ইবাদতের জীবন মানে সালাত, সিয়াম, হজ, জাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, এটা মানুষের ইবাদত। আর একটা হচ্ছে মানুষের বৈষয়িক, বিবাহ, শাদী, ব্যবসা বাণিজ্য, কেনা কাটা, ব্যাংক ব্যালেন্স, এগুলো হচ্ছে বৈষয়িক জীবন। ইবাদতের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করে গেছেন এবং যা করতে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করতে বলেছেন তার রাসূলকে এবং যার নির্দেশ দিয়েছেন কোরআনে, এগুলোর বাইরে
সবই বেদাতের অন্তর্ভুক্ত। আজকে আপনারা জুমার সালাত কয় রাকাত আদায় করেছেন? সালাত আদায় করা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। তাহলে আমরা জুমার সালাত 4 রাকাত আদায় করব। সমস্যা আছে? পিছনের ভাইয়েরা কথা বলেন, সমস্যা আছে? কি সমস্যা? সালাত আদায় করা তো ভালো কাজ, আমরা 2 রাকাত জুমার সালাত না আদায় করে 4 রাকাত আদায় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি তাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়ি হিরায় নবুয়ত পাওয়ার পর থেকে নিয়ে মদিনায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা দিয়ে মৃত্যুবরণ করা পর্যন্ত তার এই 23 বছরের জীবনে যা করেছেন তা ইবাদতের মধ্যে যা করেছেন। আর তার মৃত্যুর পরে যদি আমি একটা সিজদাও বাড়াই, একটা সরিষার দানাও বাড়াই, একটা বিন্দু পরিমাণ চুল সম পরিমাণ কিছু বাড়াই, তাহলে এই সরিষার দানা বেদাত, ওই চুল বেদাত, ওই চুলের আবিষ্কারকারী, ওই সরিষার দানার আবিষ্কারকারী যত বড় আলেম হোক, যত বড় বুজুর্গানে দিন হোক, যত বড় পীর হোক, যত বড় উলিয়া হোক, যত বড় হুজুর হোক, আল্লাহর রাসূল করেননি। আল্লাহর রাসূলের মৃত্যুর পরে আবিষ্কার করা হয়েছে, সেটা বেদাত। আজকে সারা পৃথিবীর সব আলেম একত্রিত হয়ে যদি ফতোয়া দেয় যে জুমার সালাত 4 রাকাত করে আদায় করতে হবে, কেননা সালাত আদায় করা ভালো কাজ, তাহলে সারা পৃথিবীর সব আলেম বেদাত করবে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। কথা কি আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে? আর আরেকটা হচ্ছে হালাল হারাম বৈষয়িক জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করে গেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যা নিষেধ করেছেন, তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই হালাল। নতুন যা আবিষ্কার হবে সবই হালাল, যদি তার উপর নিষেধাজ্ঞা না থাকে। এই মাইকে আল্লাহ রাসূল বক্তব্য দিয়েছে? দেয়নি। আমি তো বক্তব্য দিচ্ছি। আল্লাহ রাসূল এসিতে ছিল? আমি তো এসিতে আছি। আল্লাহ রাসূলের যুগে বার্গার পিজ্জা ছিল? হ্যাঁ, আমি তো বার্গার পিজ্জা পোলাও বিরিয়ানি মান্দি মাসগুদ কত কি খাচ্ছি, যেগুলো আল্লাহ রাসূলের যুগে ছিলই না। তাহলে এগুলো হালাল হবে না হারাম হবে? হালাল হবে যতক্ষণ না এগুলোর উপর আল্লাহর রাসূল এবং আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা না থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি হারাম করেছে কোরআনে? মৃত জিনিস হারাম করেছে, শুকুরের গোশত হারাম করেছে, রক্ত হারাম করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি হারাম করেছে? প্রত্যেক যে প্রাণীর জিনাব শিকারী দাঁত আছে, দিমেখলাব শিকার করার থাবা আছে, এগুলো সব প্রাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছে। হিংস্র প্রাণী হারাম, তার গোশত খাওয়া হারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে গেছে। আল্লাহ কোরআনে কি হারাম করেছে? আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। কর্জের বিনিময়ে, ঋণের বিনিময়ে যা গ্রহণ করা হবে তাই সুদ। কর্জের বিনিময়ে, ঋণের বিনিময়ে যদি একটা ভাতের দানা গ্রহণ করা হয়, ওই ভাতের দানা সুদ। আমি আপনাকে 1000 টাকা কর্জ দিয়েছি, আপনি যেদিন সেই কর্জটা ঋণটা পরিশোধ করতেছেন, ওই দিন আমি বললাম এতদিন তোমার কাছে টাকা থাকলো, আমি কর্জ দিলাম, আমাকে একটু কিছু খাওয়াবে না? তখন এই যে খাবারটা খাওয়া হলো, এই খাবারটা সুদ। কর্জের বিনিময়ে যা গ্রহণ করা হবে তা সুদ। সুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছে। ধোঁকার ব্যবসাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে গেছেন। তো কিয়ামত পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রাসূল যা হারাম করেছেন তা বাদ দিয়ে যা আবিষ্কার হবে সবই হালাল। আমি যদি এমন একটা খাবার নতুন আজকে আবিষ্কার করি যে খাবারের মধ্যে শুকরের গোশত নাই, রক্ত নাই, মৃত প্রাণী নয়, হিংস্র প্রাণী নয়, তাহলে এই খাবার হালাল। কথা বুঝতে পারেননি? তাহলে বৈষয়িক জীবনে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা নিষেধ করেছেন তা বাদে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে তা হালাল। আর ইবাদতের জীবনে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা করতে বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করে গেছেন, তার মরার পরে কিয়ামত পর্যন্ত গত 1400 বছরে যত বড় আলেমী হোক, যত বড় বুজুর্গানে দিন হোক, যত বড় পীর হোক, যদি সরিষার দানা পরিমাণ বাড়ায় তাহলে সেটার নাম বেদাত। এখন ঈদে মিলাদুন নবী দেখতে হবে আল্লাহ রাসূল করেছিলেন না করেননি। কোনো জাল হাদিসও নাই, সহিহ হাদিস দূরে থাক, জয়ীফ হাদিস দূরে থাক, মিথ্যা হাদিসও নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদুন নবী পালন করেছে। তাহলে আমি এবং আপনি যতই আপনি আশেকে রাসূল দাবি করেন, আপনি আল্লাহর রাসূলের প্রেমিক নন, আপনি আল্লাহর রাসূলকে অপমানকারী। কেন অপমানকারী? 3 জন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এসেছিল। আল্লাহ রাসূল কি করেন? ইয়াসুম ওয়া ইফতির, সিয়াম রাখেন, সিয়াম ছাড়েন। কি করেন? ইয়ানামু ওয়া ইয়াকুমুল লাইল, রাতের বেলা সালাত আদায় করেন, আবার রাতের বেলা ঘুমান। তিনি বিবাহ করেছেন, তার স্ত্রী আছে। ওই 3 জন ব্যক্তি বলল ফাতাকাল্লুহা, ওই 3 জন ব্যক্তি আল্লাহ রাসূলের ইবাদতকে কম মনে করলো। বলে মা গফিরা মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পরের সব গুনাহ তো আল্লাহ ক্ষমা করে দিয়েছে, এত অল্প ইবাদতে আল্লাহ রাসূলের চলতে পারে, আমাদের চলবে না। তখন একজন বলল আসুমু আবাদা ওয়ালা উফতির, আমি সব সময় সিয়াম পালন করব, কখনো আমি সিয়াম ভঙ্গ করব না, প্রত্যেকদিন সিয়াম পালন করব। আরেকজন বলল লা আতাজাওয়াজু আবাদা, আমি কোনোদিন বিবাহই করব না। আর আরেকজন বলল যে লা আনামুল লাইলা আবাদা, আমি রাত্রে কোনো সময় ঘুমাবো না, বরং আকুমুল লাইল, সারা রাত আমি ইবাদত করব। এই বলে তারা ফিরে চলে গেল। আল্লাহ রাসূল বাড়িতে ফিরে তার স্ত্রী বলতেছে এই খবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে তাদেরকে ধরে খুঁজে বের করে বলছেন আকুল তুম কাদা ওয়া কাদা, তোমরাই কি তারা যারা এই কথা বলেছো? তোমরাই কি তারা যারা এই কথা বলেছো? হ্যাঁ আমরাই তো তারা। আল্লাহ রাসূল আল্লাহি লা ইন্নী আনা আখশাকুম ওয়া আতকাকুম লিল্লাহ, আল্লাহর কসম আমি মুহাম্মদ আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি ভয় করি, আর আমি সবচেয়ে বেশি পরহেজগার, আমি সবচেয়ে বেশি তাকওয়াবান। আমি সিয়াম পালন করি, সিয়াম ছাড়ি, আমি রাত্রে ইবাদত করি, রাত্রে ঘুমাই, আমি বিবাহ করেছি। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার এই সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করবে। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 ভাবে অপমান করবে যে বেদাত করবে। এক, যে বেদাত করবে সে দাবি করে প্রকারান্তরে সে আল্লাহ রাসূলের চেয়ে বেশি পরহেজগার।
এইটাই দাবি করার মাধ্যমে সে আল্লাহ রাসূলকে অপমান করবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার চাইতে পরহেজগার আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। তাহলে আপনি যে ইবাদত আল্লাহ রাসূল করেননি আপনি করতে চাচ্ছেন, মানে আপনি দাবি করতেছেন আপনি আল্লাহ রাসূলের চাইতে বেশি পরহেজগার। যে ইবাদত সাহাবীরা করেনি সেই ইবাদত আপনি করতে চাচ্ছেন, যে মিলাদুন নবী সাহাবীরা করেনি আপনি করতে চাচ্ছেন, মানে আপনি দাবি করতেছেন আল্লাহ রাসূলকে আপনি সাহাবীদের চাইতে বেশি ভালোবাসেন। হ্যাঁ, আল্লাহ রাসূলকে আপনি সাহাবীদের চাইতে বেশি ভালোবাসেন, এই দাবি সাহাবীদের জন্য অপমানজনক। আর আরেকভাবে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান করবেন, সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ আমি আমার রিসালাতের দায়িত্ব পালন করেছি। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজকে দিন রিসালাতের দায়িত্ব ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের দায়িত্ব পালন করেছেন। যখন আপনি নতুন কোনো ইবাদত করবেন তখন আপনি দাবি করতেছেন প্রকারান্তরে যে এটা ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু আল্লাহ রাসূল আমানতের খেয়ানত করে রিসালাতের দায়িত্ব পালন না করে এটা আমাদেরকে বলে যাননি, করতে বলেননি, করে দেখিয়ে যাননি, আমরা এখন করব। এইভাবে আপনি আল্লাহ রাসূলকে অপমান করতেছেন। নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে যা আমানত ছিল তা পৌঁছে দিয়ে গেছেন। এমন কোনো কথা তিনি ছাড়েননি বলতে, এমন কোনো কাজ তিনি ছাড়েননি করতে যেই কাজ আমার আপনার জন্য কল্যাণকর হতে পারে। এমন কোনো কথা তিনি ছাড়েননি বলতে 23 বছরে যেটা আমার জন্য আপনার জন্য নেকির মাধ্যম হতে পারে। এরকম কোনো আমলে আল্লাহ রাসূল ছাড়েননি, এরকম কোনো কাজই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েননি, এরকম কোনো কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েননি যা দুনিয়ার মানুষের জন্য কল্যাণকর হতে পারে, যে আমল দুনিয়ার মানুষের জন্য নেকি হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের জীবনে সব বলে গেছেন। যদি আমি এবং আপনি 23 বছরের বাইরে কিছু করি, সে যত বড় আলেমী হোক, যত বড় পণ্ডিত হোক, যত বড় জ্ঞানী ব্যক্তি হোক, যত বড় মাযহাবের ইমাম হোক, তারা সকলেই বেদাত করবে এবং কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অপমান করবেন। হাউজে কাউসারের পানি যখন পান করতে আসবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুহকান 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 লিমান গায়্যারা বাড়ি, দূর হও দূর হও দূর হও, যারা আমার মৃত্যুর পরে আমার দ্বীনের মধ্যে পরিবর্তন সংযোজন বিয়োজন করেছো তারা দূর হও। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাকে এবং আপনাকে বেদাত থেকে বেঁচে থাকতে হবে। ঈদে মিলাদুন নবী একটি বেদাতি অনুষ্ঠান। যারা ঈদে মিলাদুন নবী করে তারা আল্লাহ রাসূলের প্রেমিক নয়, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমানকারী। আমি একটা কথা বলে থাকি, আপনারা এই দরুদ পড়েননি? ইয়া নবী সালাম আলাইকা পড়েননি? হ্যাঁ, পিছনে যারা আছেন পড়েননি এই দরুদ? যেই দিন জশ্নে জুলুস বের হবে ঈদে মিলাদুন নবী, সেই দিন তো মাইকে শুধু এটাই বাজবে, মাইকে এটাই বাজবে। আবার তারা চেয়ার খালি রাখবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, ওই চেয়ারে বসবেন, নাউজুবিল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে তখন সবাই আবার দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে বলবে ইয়া নবী সালাম আলাইকা, সবাই দাঁড়িয়ে একসাথে বলবে। অথচ এই বাক্য যে কতটা অপমানজনক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, তা একমাত্র যারা আরবি ভাষার জ্ঞান রাখে তারা বলতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো কোরআনে কোথাও তার রাসূলকে ইয়া নবী বলে ডাকেননি, সব জায়গায় সম্মান দিয়ে ডেকেছেন। আমি এবং আপনি যেমন বলি যে মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য বিচারপতি, আমি যখন আপনার নাম বলি জনাব আব্দুল করিম সাহেব, তখন জনাব লাগাই, সাহেব লাগাই সম্মানের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে সম্মান দিয়ে ডাকেন ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত রাসূল, হে মহামান্য রাসূল, হে প্রিয় রাসূল, কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা, আপনার স্ত্রী এবং আপনার মেয়েদের বলে দিন তারা যেন পর্দা করে। আপনি যখন তাশাহুদ পড়েন তখনও দেখবেন আপনি ইয়া নবী পড়েন না, আইয়ুহান নবী পড়েন। তাশাহুদের মধ্যে পড়েন না? এর মধ্যে সম্মান আছে। আর ইয়া নবী মানে রাখালকে ডাকা, রাখালকে ওইভাবে ডাকে, ছোট লোককে ওইভাবে ডাকে, এই শোন ইয়া নবী মানে এই নবী, এটা হচ্ছে ইয়া নবী মানে এই নবী, এভাবে ডাকা, এটা অপমানকর ডাক। আপনি আশিকে রাসূল নয়, আপনি আল্লাহ রাসূলের অপমানকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দরুদ শিখিয়েছে ওই দরুদই পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদই পড়তে হবে।